আপনারা কি জানেন এগুলো কি গাছ? গ্রামে হয়তো অনেকেই জানে, কিন্তু শহরে অনেকে জানে না। এগুলোকে বলে লজ্জাবতী লতা। এই যে দেখবেন, এই যে একটু ছিঁড়ে দিলেই এরা লজ্জা পেয়ে যায়। যে লজ্জা পাবে, সব পাতাগুলো এইভাবে বন্ধ হয়ে যাবে। পুরো এই মাঠটা আমার লজ্জাবতী গাছ দিয়ে ভর্তি। এগুলো আবার কাটা আছে, কাটার জন্যে ভিতরে এগুলো যাওয়াই যায় না। এদের উপর দিয়ে কাপড়ে আটকে ধরে, পায়ে ফুটে যায়। এই যে এগুলোকে সব একটুখানি ছিঁড়ে দিলেই শেষ, এই ছিঁড়ে দিলেই শেষ। এই যে ছিঁড়ে দিলেই শেষ। ছোটোবেলায় আমরা কি খেলছি, এরকম লজ্জাবতী গাছ পেলে আমরা গিয়ে গিয়ে আস্তে আস্তে করে ছিঁড়ে দিব, সব বন্ধ হয়ে যাবে। পাতাগুলো, খোলা পাতা সব বন্ধ হয়ে যাবে। যাকে ধরবো সে বলবে না, আর আমি তোমার সামনে তাড়াবো না, তখন বন্ধ হয়ে যাবে মুখগুলো। এই যে একটু ঝাঁকি মারলেই সবাই বন্ধ হয়ে যায়। লজ্জাবতী দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, কিন্তু কাটা, খুব কাটা। এই ফুলগুলো কত সুন্দর, এই ফুলগুলো কত সুন্দর। লজ্জাবতী, এই যে লজ্জাবতী। শহরের মানুষেরা তো এগুলোকে নিয়ে যায়, নিয়ে একটা টবের মধ্যে রাখে দেখার জন্যে। আর আমাদের মাঠে, গ্রামে আমাদের এদিকে কত এবেলে আমরা তুলে ফেলে দিই। পুরোটাই লজ্জাবতী লতা দিয়ে ভর্তি। পুরো কাঁচকলা হয়ে গেছে, কাঁচকলার গাছ, পুরো কাঁচকলা, কতগুলো কাঁচকলা, অনেকগুলা। এই আমার লাউয়ের গাছগুলো লাউ দিছে, একদিন দেখিয়েছিলাম। লাউ বড় হয়ে গেছে। এই যে লাউ, আমি কোনো সারই দিই না, এখানে আশেপাশে একটুখানি গোবর পাইলে দিয়ে দিই। আমাদের তো গরুও নেই, আমরা শুধু এমনি এই গরুগুলো এদিকে আসে ঘাস খাইতে, তখন যেখানে সেখানে পরে ওইটুকুই এনে দিয়ে দিই আর জল দিই। শুধু জল দিলেই দারুণ হয় লাউয়ের গাছ। অনেকগুলো ফল আসছে, এই দেখ কতগুলো ফল আসছে। আমি ভাবতে পারিনি গাছটা এত সুন্দর হবে, ভাবছিলাম হবে কি না, তো ভালোই হইল। তো যত্ন করলে, লোকে বলে না, যত্ন করলে রত্ন মিলে। আমি গাছের খুব যত্ন করতে আমার ভালো লাগে। সব, বিশেষ করে শাক সবজি, ফল ফুল, সব কিছু। আমার বর আবার আমাকে বলে, এত খাটো তুমি, এত খাটতে হয় না, একটু শরীরটা একটু রেস্ট দাও, এরকম বলে।